সায়াটিকা বাতের ব্যথা, কোমরের বাত ব্যথা থেকে মুক্ত থাকুন সারা জীবন। নার্ভের সমস্যা, পায়ের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, পেটের চর্বি কমাতে করুন এই সহজ ব্যায়াম। কীভাবে করবেন? প্রথমে উপুর হয়ে শুয়ে পড়ুন। তারপর ধীরে ধীরে আপনার ডান পা উঁচু করুন, কিছু সময় রাখুন 30 সেকেন্ড, তারপর নামিয়ে ফেলুন। এবার আবার বাঁ পা উঁচু করুন অনেকটা, 30 সেকেন্ড রাখুন, নামিয়ে ফেলুন। অর্ধ শলভাসন ব্যথা যন্ত্রণা কমাতে ভীষণ ভীষণ উপকারী, কোমরের যন্ত্রণা কমাতে ভীষণ ভীষণ উপকারী। সায়াটিকা বাত যে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত নেমে আসে, খুব দ্রুত কমে। আপনি আজই শুরু করুন, 7 দিনের মধ্যে আপনি বড় উপকার পাবেন। এইভাবে আপনি করবেন 5 বার। তারপর একসঙ্গে আপনি 2 পা সোজা টান টান করে উঁচু করুন। একটু কষ্ট আছে, তবে চেষ্টা করুন। প্রথমে অল্প করুন, তারপর ধীরে ধীরে আপনি বেশি পারবেন, অনেক বেশি পারবেন। এইভাবে আপনি চেষ্টা করুন। প্রতিদিন সকালে সন্ধ্যায় করুন, আপনার সময় মতো। যখন আপনার সময় হবে তখনই আপনি করবেন, তবে একেবারে খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে করতে পারেন, আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি করবেন। নার্ভের সমস্যা, পা কাঁপে, হাঁটতে পারেন না, হাঁটতে চলতে পড়ে যান, বেশিক্ষণ হাঁটতে পারেন না, একটু সময় হাঁটলে পা ধরে আসে, বসে পড়তে হয় কোথাও, সব সমস্যা কমবে এই একটি মাত্র ব্যায়ামের মাধ্যমে। তারপর আপনি একটু বিশ্রাম করুন। 2 হাত মাথার নিচে রেখে কাত হয়ে আপনি বিশ্রাম করুন। বিশ্রাম করে করে ধীরে 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 5 বার 6 বার আপনি এই ব্যায়ামটি করুন। এরপর আপনি করুন ভুজঙ্গাসন। হজম ক্ষমতা বাড়াতে, গ্যাস অম্বল কমাতে, যকৃৎ অগ্নাশয়ের কাজ ভালো করতে, কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা কমাতে ভীষণ ভীষণ উপকারী, ভীষণ উপকারী। দ্রুত সুগার কমে এই ব্যায়ামটি, দ্রুত সুগার কমে। আপনি কিভাবে করবেন ভুজঙ্গাসন? উপুর হয়ে শুয়ে পড়ুন, 2 হাত বুকের পাশে থাকবে। এবার ধীরে ধীরে আপনি আপনার মাথাকে উঁচু করুন, পা জোড়া থাকবে, নাভি মেঝেতে লেগে থাকবে। এইভাবে আপনি ক্রমাগত 5 বার করুন। বিশ্রাম করে করে, একবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে বিশ্রাম করে করে আপনি ভুজঙ্গাসনের 3টি স্টেপ ক্রমাগত করুন। এবং এটি আপনি প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন। সকালে বা বিকালে আপনি যখনই করেন, প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন। আর একটু ঢিলাঢালা পোশাকে করবেন, খোলামেলা জায়গায়। বদ্ধ জায়গায় ব্যায়াম করাটা ঠিক না। খোলামেলা জায়গায় আপনি নিয়মিত করুন, ভালো থাকবেন। আপনি ভীষণ ভীষণ ভালো থাকবেন। হজম ক্ষমতা বাড়বে, ঘুম ভালো হবে, পাচনতন্ত্রের কার্যক্ষমতা এতটাই বাড়বে যে আপনার ঘন ঘন খিদা পেয়ে যাবে। অ্যাসিডিটি, অম্ল, অজীর্ণ, বুক জ্বালা, গলা জ্বালা সব কিছুই আপনার কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে। এভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন। 5 বার 6 বার যতবার পারবেন ততবারই করবেন। তবে প্রথমে 3 বার অভ্যাস করবেন, পরের দিন 1 বার করে বাড়াবেন। নেক্সট আপনি ভুজঙ্গাসনের 2য় স্টেপ করুন। 2 হাত বুকের পাশে রেখে আপনার মাথাকে উঁচু করুন। ভুজঙ্গ মানে সাপ, তাই এটাকে ভুজঙ্গাসন বলা হয়। সাপের ফণার মতো হবে। এইভাবে এবার আপনার নাভি উঠে যাবে, পায়ের পাতা জোড়া থাকবে, মেঝেতে লেগে থাকবে। এইভাবে আপনার মাথাকে উঁচু করুন এই 3 বার। ধীরে 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 3 বার করুন। প্রথম 3 বার অভ্যাস করুন, তারপর আপনি 5 বার করতে পারবেন। মাথা উঁচু করে মনে মনে 20 গুনবেন, মাথা নামাবেন, বিশ্রাম করুন, আবার করুন। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। আপনার পেটের ফ্যাট কোথায় চলে যাবে? ফ্যাটি লিভার কমবে, তারপর আপনার কোষ্ঠকাঠিন্য কমবে, এবং গর্ভাশয়ের যাবতীয় সমস্যা কমবে, মাসিকের পেট ব্যথা কমবে, হজম ক্ষমতাও বেড়ে যাবে, কোষ্ঠকাঠিন্য কমবে। কারো যদি শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্ট কমবে, এবং হৃৎপিণ্ড সবল হবে। কুজো ভাব কমে যাবে, অনেকের কোলকুজো ভাব আছে, সেই ভাবটা কমে যাবে। পেটের চর্বি দ্রুত কমবে, এবং কোমরের ব্যথা ভ্যানিশ হয়ে যাবে। কোমরে আর আপনার কখনো ব্যথা থাকবে না। যত পুরাতন ব্যথা হোক, আঘাত লাগা ব্যথা, চোট লাগা ব্যথা, সমস্ত ব্যথাই আপনার কমে যাবে। এভাবে আপনি করুন, 3 বার 4 বার করুন। এরপরে পূর্ণ ভুজঙ্গাসন।
2 হাত বুকের পাশে থাকবে এবং আস্তে আস্তে মাথাকে উঁচু করুন, সঙ্গে সঙ্গে আপনার হাতও উঁচু হবে। এইভাবে হাত উঁচু করে ধরুন, এতে আপনার শরীরের ব্যালেন্স ক্ষমতাও বাড়বে এবং হাত জয়েন্টের ব্যথা, পিঠের ব্যথা এই সকল কিছুই আপনার দ্রুত কমে যাবে। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন, প্রতিদিন করুন, আজই শুরু করুন। তবে মাঝে মাঝে 1 দিন 2 দিন বন্ধ রাখতে পারেন, তাতে অসুবিধা হয় না, কিন্তু আপনি এটা করতে থাকুন। এইভাবে হাত ছেড়ে ছেড়ে অভ্যাস করুন। প্রথমে একটু কষ্ট হবে, তবে তারপর ঠিক হয়ে যাবে। ধীরে 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 আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন। প্রতিদিন আপনার নিজের জীবনের সুস্থতার জন্য 30 মিনিট ব্যয় করুন। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সেই সঙ্গে পরিমিত আহার করবেন, স্বাস্থ্যসম্মত, সঙ্গে একটু স্যালাড থাকবে, একটু টক দই থাকবে, শাকসবজি মিলিয়ে আপনি নিয়মিত খাবেন। ডাল শাকসবজি মিলিয়ে আর একটু ফল খাওয়ার চেষ্টা করবেন। আপনি একটু লেবু খেতে পারেন, কমলা লেবুও খেতে পারেন, মৌসুম্বি লেবু খেতে পারেন, পাতি লেবুও খেতে পারেন। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে শরীর অনেক বেশি সুস্থ থাকে। এরপর আপনি করুন ধনুরাসন। উপর হয়ে শুয়ে 2 পা হাঁটু ভেঙে উঁচু করুন, মাথা পিছন দিকে হেলিয়ে 2 হাত দিয়ে পায়ের গোড়ালি টেনে ধরুন, ঠিক যেন ধনুকের মতো। এই ধনুরাসন ব্যায়ামটি করলে আপনার হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, পিঠের যন্ত্রণা দ্রুত কমবে, ঘাড়ে যন্ত্রণা, হাত জয়েন্টের যন্ত্রণা দ্রুত কমে যাবে। এভাবে আপনি অভ্যাস করুন 5 বার। ধীরে 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 5 বার অভ্যাস করুন। বড়ই উপকারী এই ব্যায়ামটি। আপনি যেটুকু পারবেন সেটুকু করুন, জোর করে করার কোনো দরকার নাই। প্রথমে এটা করা যায় না, খুবই কষ্টকর, তবে অভ্যাসের মাধ্যমে এটি করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। নিয়মিত ফেসবুক পেজ থেকে দেখুন। সকলকে আমার নমস্কার। সবাই ভালো থাকবেন, নিয়মিত যোগা করবেন। ধন্যবাদ।